খুব চলতেছে রে। মাতবার করে আর 1 লাখ টাকা মারি দিয়েছিলেন, ওটা কি মনে আছে আপনার? মাতবার সাহেব, আপনার টেনশন করার কোনো দরকার নাই। এই দেশে গেল ক্ষেতের টাকাগুলি তোলা লাগতো, কিন্তু ভাতিজা তো আসে না। ভাতিজা আসার কথা। আর পুরাতন ঐতিহ্য আমার আমার বাপ ছিল পরামানিক মোড়ল এই গ্রামের, আমিও ওই গ্রামের মোড়ল, কিন্তু ভাইস্তে আসে নাকি? ভাইস্তে, ভাইস্তে। কাকা, আপনি যে জন্য ডাকতেছেন হবি না নি। এখন হচ্ছে দেশের লোক প্রচুর পরিমাণে সচেতন, ওসব চিন্তা ভাবনা করে লাভ নাই। যা ভাবতেছেন বাদ দেন গা। তুমি বাপু ইয়া করো, আগে সমাজের লোক ডাক দাও, যা কর আমি কবনি। যাও তুমি ডাক দাও। ঠিক আছে, আমি তাহলে সমাজের লোক ডাকতেছি, থাকেন আপনি। মোড়ল সাহেব কি জন্য ডাকিছেন আমারে? এই তোমার এই জন্য ডাকা হয়েছে, এই সমাজের টেকা, যে আমার ফেতরার টেকা, এই যে 500 ঘর আছে, এই সবাইকে বলতে হবে। এর মধ্যে গরিব যারা আছে তারা একটু কম দিবি, যারা বড় লোক তারা একটু বেশি দিবি। আর টাকাগুলি আমার হাতে দিলে এই টাকাগুলি মাদ্রাসা, মসজিদে, ওই এতিম খাতা। ও না, শুনো, আর একটা কথা আমি তোমাদেরকেও বলি, যেহেতু আমি থাকি মাতবর সাহেবের সাথে, আপনারা তোমরা বুঝো, এই টাকা দিলে সব বিফলে যাবে। ও না না, বিফলে না, সবগুলি একবার হিসাব মতো পৌঁছা দিবে, এটা টেনশন করার দরকার নাই, বুঝতে পারছো? খুব ভালো একটা লোক। না, কোনো টেনশন করা লাগবে না। আমি কিরাম মানুষ, আমাকে সবাই চিনে। হ্যাঁ, আমি মাতবাড়ি করি কতদিন ধরি, কারো দুই মাতবার করে আর 1 লাখ টাকা মারি দিয়েছিলেন, ওটা কি মনে আছে আপনার? কথার মধ্যে তুমি কথা কও কা? না ঠিক আছে, সমস্যা না, আপনি কোন, আমি শুনতেছি। যাই হোক, এই ফেতের টেকাগুলি সবাইকে আমার বাড়ি তাইছি। এবির কি ভেতরে 1 লাখের উপরে উঠবে না বেশি উঠবে না? আরে বেটা, 5 লাখ টাকা তো এমনি উঠছে। ও শোনো, এবির মনে হয় ভেতর সম্ভবত 5-10 হাজার টাকা উঠতে পারে। তো তোমরা এলাকার মানুষ, সমাজের ঘনিষ্ঠ লোক আইছে, সব ভালো দিক, সমস্যা নাই, যা হয় করবে না। মাতবার সব খুব ভালো একটা মনের টাকা মারি খাওয়ার কোনো সুযোগ নাই, খুব ভালো একটা মানুষ। বুঝো, আমার কোনো গান রাস্তাঘাটে, পথে প্রান্তরে, বাজারে যেখানে যাবে সেখানে আমার কোনো গান। এই যে আমার ভাতিজাটা ঘুরে সর্বদা সত্যি কথা সবসময় বলে, আর আমি তো কখনো মিথ্যা কথা। সত্যি কথা আমি খুব নি, বুঝলেন? আপনার কাছে আমার গিয়া করে নাই। 50,000 লাগবে, তাহলে 1 লাখ টাকা দেন, না তাহলে কিন্তু সব কয়ে দেবো। আরে অত তোমার দেবো না, 25,000 দেবো। না 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 না, এটা কেন? এই খালি মারি মারি 85 দেবো না। খুব ভালো একটা লোক, টাকা মেকা আপনাদের কোনো সমস্যা নাই। আমি আর কিছু বললাম না, মাতবার সাহেবই বলুক। মাতবার সাহেব, টেনশন করার কোনো দরকার নাই। আপনার টাকা আমি বাড়ি পৌঁছাতে যাবো, সবার দায়িত্ব আমি নেবো, আমি দেওয়া যাবো। আর টাকার জন্য হেরফের করেন না। কত টাকা উঠবে না উঠবে সব হিসাব কিন্তু আমাকে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে উঠলো। কাকা, ব্যবসা তো একবারে জমা ফেলা দিলেন, মাথা নষ্ট হয়ে গেছে ব্যবসা আজকে। বুঝলো, সামনে ঈদ, এইসব টাকা পুরি নিরিমেজি আলাদা। কাকা, এই টাকা যদি আমাকে না দেন, এখানে বাধা ভুকসা মারি কিন্তু শেষ করে দেবো। অর্ধেক দেওয়া লাগবে, অর্ধেক। পরে সামনে যা কইছে কইছে, একবার অর্ধেক নয় ভুকসা মারি দেবো কিন্তু। ভাতিজা, তো আমি শিখি পারছেন, শিখি মেকে বুঝে নিয়ে একবারে অর্ধেক অর্ধেক হবে না, ছাড়া কিন্তু আমি কয়া দিব। সমাজের লোকে ডেকে আবার কয়া দিব, কানে কানে দেয় খুব সাইন মারি সব কয়া দিব। না না, এইসব ধরনের কাজ করাই যাবে। লাসা হইলি তোকে আমি 40%। 40 লাখ? আর একটা কথা বলে আমাকে 60% দেওয়া লাগবে, না কিন্তু এক করে গলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই চুপ থাক। ঠিক আছে, চলে। ভাতিজা তো আমার ব্যবসার 12টা বাজাবিনি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সামনে ঈদ, অর্ধেক দিলে তো আমার তো শর্ট পড়ে যায়। আমি পরামানিক বলি কথা, আমি এই গ্রামের মোড়ল। দি এবার কি মতন দি, মানুষ সচেতন তো। কাকা, মনে মনে কি করেন আপনি? না না, কিছু কইনি। আমি ভাবছিলাম যে তোকে যে টাকাগুলি দিব, টাকাগুলি কালকে আসার পর এটি আমি বন্টন করি, তারপরে তোকে আমি টাকাগুলি দেওয়ার ব্যবস্থা করতেছি। শালা শালা, যে কোন সময় সব খালি টাকা 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 এবার ভরে দিব নি। চলে আসছি কাকা, বুঝলেন? কাল সকালে এসে হিসাব জিজ্ঞাসা করবো। যদি হেরিতারি করেন, এই যে 7 চুকা দিয়েছেন, এরম এরম দিব, ঠিক আছে? ইস, এই টাকা ভাতিজা দিতে হবে। রে ভাতিজা, কি সর্বনাশ করলু রে। এই ক্ষেত্রের টাকা আমি মনে করছিলাম আমি একলাই মারি দিব। ইস,
আবার কখন কোন জায়গার থেকে ডাক দেয় তাও দিব, 40% ভাগ দিব, তার বেশি দিব না, যা হয় হবে, যাই। কাকা কাকা চলে আইছি, টাকা দেন, টাকা ভাগে নিলেন, দেন দেন। ভাতিজা, এখানে 1 লাখ আছে। শুনেন, এই যে টাকাগুলি দিলেন, দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, ভয়ানক অবস্থা, ঠিক আছে? এই টাকা যদি সমাজের লোক টের পায় আর আপনাকে ধরে, পরে যদি দেখেন সাতার পুরা এরম এরম করে দেয়, ঠিক আছে, ওইটা কিন্তু আমি দেখবো না। আমি এর ভিতর নাই, টাকা নিয়ে আসে, আমি চলে গেলাম, আপনি থাকেন। তাহলে কি আমার একা একাই ঝামেলার মধ্যে খেলা দিলে? তো টেকা লিলি, আবার আমাক বিপদে ফেলা দিলি। এই ফেতরার টাকা আমি খাবো, ওই খাবি, আবার মায়ের খালে আমার একা খাতে হবি। শালা ভাতিজা তো আমাক টিক্কা মারি চলে গেল। ঠিক আছে, এবার কি মতন যা হয় হোক, ঈদটা তো পার হোক, করি টাকা দিয়া যাই। মোড়ল সাহেব, কোনো কিছুর হিসাব টিসাব তো পালাম না। টাকা পয়সা কি করছেন? আমি এতিমখানার সব জায়গায় ঘুরিয়ে আসনু, কত তো টাকা দেন নাই আপনি। এই লাঠি লাই তো, এই শালাক মার, এই লাঠি লাই, লাঠি লাই। বাড়ি আগে মসজিদ মাদ্রাসার টাকা খাওয়াচ্ছি তো ব্রো। মসজিদ মাদ্রাসা হাত বড়ি ছুটা দিব, মাত ওরে খুব চলতেছে রে। ওটা ওর ওর সামসাই দেখ, না শালা, মার আগে মার। ওরে 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 ওরে। 7 দিন পরে যাই, কাকা টাকা একটু দেখি আসি কিরম বাগাইছে। কাকা, ও কাকা। ভাতিজা আইসাও। বাপু, আমি আর চিন্তা ভাবনা করছি, যা জীবনে করছি, আর এই জাকাত ফিতরার টেকা মারি টারি আর খাবো না। আমি ভালো হয়ে যাব, নামাজ কালাম পড়বো, রোজা থাকবো, সব কিছু করবো। ওই দেশ যুগ এখন সব সচেতন, এই যুগে আর ওই মাতুব্বরি চলে না। তুইও ভালো হয়ে যাবা, না ভালো হলে আমার মতন এই মাজা, এই যে ঠ্যাং, কি বাগানি বাগাইছে, আমি হাট পারলি কাকা, যা। সাইগি কাকা সারা জীবন ওষুধ খাইছে, জ্বরের ওষুধ, বাতের ওষুধ, সব ওষুধ খাইছে, কোনো ওষুধে কাজ করে নাই। এখন একটা কথায় আছে, মাটির উপর কোনো ওষুধ নাই, দিয়ে দিছে, কাকা সব ঠিক হয়ে গেছে। দিছে কাকা, মাটির উপর কোনো ওষুধ নাই, শালা নেংড়াতে যাচ্ছে, বুঝতে পারিস আর ব্যথা কয়দিন দিছে, জাকাতের টাকা মারি খাওয়া দিছে, সব ছুটা ভালো দিছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে।